আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুখ আছে বলেই বলতে হবে, মানে যা খুশি তাই বলতে হবে। কার বিরুদ্ধে বলছি, কেন বলছি, এর ইফেক্টটা কী, এর প্রভাবটা কী, এর ফলটা কী, এর ভবিষ্যৎ কোনো মূল্য দিতে হবে কি না, এসবগুলো বিবেচনা না করে বলার কারণে এই অপরিণামদর্শিতা বা এই মানে অকারণে কথাবার্তা বলার মানে যে বিধান বা নিয়ম বা চালু রেখেছে, এইগুলো মানে কারণেই বাংলাদেশের অবস্থা মানে দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। কোনোভাবে সেটা ভালো হওয়ার কোনো লক্ষণ মানে কোনোভাবেই মানে সম্মুখে আসছে না। ভারতের আসাম, ত্রিপুরা, মায়ানমারের আরাকান, এই রাজ্যগুলো মানে এই অংশগুলো বাংলাদেশের লাগবে। পিএস পিসিএস এনপি এরম একটা কি দেখলাম রাজনৈতিক দলের এক নেতা, তিনি দেখলাম বক্তব্য মানে দিয়েছে, মিডিয়াতে এটা প্রচার করেছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা প্রচার করেছে। তিনি বলছেন যে ভারতের যে আসাম, ত্রিপুরা এবং মায়ানমারের যে আরাকান, মানে এই অঞ্চলটা আমাদেরকে কী করতে হবে, দখল করতে হবে। এই অঞ্চলটা আমাদেরকে করে নিতে হবে। এবং মানে খাগড়াছড়িতে এই যে পিডিএফ বা যে বিদ্রোহী গোষ্ঠী, এই গোষ্ঠীদেরকে উস্কানি দিয়ে এদেরকে ব্যবহার করে এই অঞ্চলটাকে ভারত দখল করে নিতে চায়। সেখানে সেনা মোতায়েন করে, বিজিবি মোতায়েন করে, কয়েক স্তরের বেড়া দিয়ে এবং এই মানে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিতে হবে। তাদের কী সাহস, তারা আদিবাসী স্বীকৃতি চায়, তারা বাংলাদেশিদের সাথে না থেকে তারা ভারতীয়দের সাথে থাকতে চায়। এখন আমাদের কাজ হলো যে ভারতের যে 7 সিস্টার্স আছে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য মানে তারা বঙ্গোপসাগর ব্যবহার করা তাদের দরকার। আর এই বঙ্গোপসাগর ব্যবহার করতে হলে তাদের বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলটি তাদের দরকার। আর সেই লক্ষ্যেই তারা মানে আরাকান আর্মি এবং এই যে পার্বত্য চট্টগ্রামে যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী আছে, এই বিদ্রোহী গোষ্ঠীদেরকে কাজে লাগিয়ে অর্থায়ন করে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে, অস্ত্র দিয়ে, এবং আপনারা জানেন যে এই বিদ্রোহী গোষ্ঠীগুলো অত্র অঞ্চলে চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকা মানে চাঁদাবাজি করে। সেই চাঁদাবাজির টাকা দিয়ে তারা অস্ত্র নিয়ে আসে। এখন আমাদের সরকারের মানে দায়িত্ব হলো সেখানে লোক মোতায়েন করা, সেনাবাহিনী মোতায়েন করা, বিজিবি মোতায়েন করা এবং পারলে ভারতের আসাম, ত্রিপুরা এবং মায়ানমারের আরাকান অঞ্চল দখল করে নেওয়া। মায়ানমারের আরাকানের বিদ্রোহীদের সাথে মানে মায়ানমারের জান্তা সরকার পর্যন্ত মানে ফেল করেছে, অর্থাৎ জান্তা সরকার। এবং আপনারা আরও জেনে অবাক হবেন যে মায়ানমারের আরাকান আর্মিরা প্রায়শ মানে নাফ নদীতে মৎস্য শিকার করতে যাওয়া বাংলাদেশের জেলেদেরকে তুলে নিয়ে যায়। মানে মানে তাদেরকে মানে বাংলাদেশের জেলেদেরকে তুলে নিয়ে জিম্মি করে টাকা পয়সা আদায় করে। এমনকি মায়ানমার থেকে বাংলাদেশে আগত বিভিন্ন যে পণ্যবাহী জাহাজ টাহাজ আছে এগুলোও তারা তুলে নিয়ে যে তারা বলে যে মায়ানমার থেকে ব্যবসা বাণিজ্য করতে হলে আমাদেরকেও একটা লভ্যাংশ বা আমাদেরকেও একটা মানে মানে টাকা দিতে হবে, তারা এরকম বলে। এই মায়ানমারের আরাকান আর্মিদের মানে এদেরকে যদি দমন করে এত সহজই হতো তাহলে মায়ানমারের জান্তা সরকার এতদিন কিন্তু বসে থাকতো না। এখন ঘটনা হলো আমরা বলতে পারি যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আমাদের যে উদ্ভূত পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটাকে শান্ত করতে হবে। এখানে বিদ্রোহী গোষ্ঠীদেরকে দমন করতে হবে। এখানে বিদ্রোহীদের মানে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বা বিদ্রোহীদেরকে সামাল দেওয়ার জন্য যা কিছু করার সবই করতে হবে। কিন্তু এগুলোতে কোনো প্রবলেম ছিল না, এগুলোতে কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনি যখন স্বপ্ন দেখছেন আপনি ভারতের আসাম, ত্রিপুরা নিয়ে নেবেন, মানে ভারতের মতো একটা রাষ্ট্রের
মানে যার অর্থ দিয়ে রাশিয়া চলে, যার অর্থ দিয়ে ইসরায়েল চলে, আর সেই রাশিয়া ইসরায়েল পুরো বিশ্বকে ডমিনেট করে রাখে, যার পৃথিবীর প্রত্যেকটি সরকার প্রধান যে দেশকে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন যোগায়, যাকে ভরসা করে, ভরসাযোগ্য, নির্ভরযোগ্য, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একেবারে মানে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ, এবং ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নত করার মতো পাবলিক বা মন্ত্রী বা প্রধানমন্ত্রী তিনি নন, তিনি সরকার প্রধান নন, এবং সমুচিত জবাব দেওয়ার সক্ষমতা তার আছে। এবং বর্তমান সময়ে যে শুল্ক যুদ্ধ চলছে, সেই যুদ্ধ মোকাবেলা করার জন্য, তাদের লোকসান ঠেকানোর জন্য রাশিয়া তাদের পাশে আছে, তাদের সাথে বাণিজ্য বৃদ্ধি করছে, সব ধরনের সুযোগ দেওয়া যে দেশ। এই যে কিছুদিন আগে পাকিস্তান যখন ভারতকে হুমকি দামকি দেয়, তখন ইসরায়েলের ড্রোন এসে আপনার পাকিস্তানের জাহাজের উপর পড়ে। সেই দেশ ভারতের দুটো অঙ্গরাজ্য আসাম এবং ত্রিপুরা আপনি নেওয়ার স্বপ্ন দেখেন, এইটা মানে আমার কাছে একটা উস্কানি এবং দেশকে অস্থিতিশীল। এবং আপনি বামদের বললেন যে সেই নেতা আবার বলছে বামরা এদের কাছ থেকে টাকা খেয়ে তা মানে এই পার্বত্য চট্টগ্রামে এদের পক্ষে কথা বলে, উস্কানি দেয়, মানে এই ধরনের কথা বলে। এখন আমার তো মনে হচ্ছে যে আপনি বরং গোপনে গোপনে উস্কানি দিয়ে দেশকে একটা অস্থিতিশীল মানে অপ্রীতিকর অশান্ত পরিবেশের মধ্য নিয়ে যেতে চাচ্ছেন, এবং মানে তার মাধ্যমে যাতে ভারত যাতে আক্রমণ করে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল তাদের করে নেয়, সেই ব্যবস্থায় মানে দিকে ঠেলে দিলেন কিনা সেটাও কিন্তু একটা ভাবার বিষয়। কারণ আপনি যখন ভারতের আসাম ত্রিপুরা নিতে চাবেন বা নিয়ে, তখন ভারত যে মানে মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে বা আঙ্গুল চুষবে তা কিন্তু নয়। ভারতকে মানে ভারত অর্থনৈতিকভাবে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ, বা পৃথিবীতে যে পারমাণবিক শক্তিধর যে দেশগুলো আছে তার মধ্যে অন্যতম একটি দেশ হলো ভারত। আপনি অর্থনৈতিক শক্তিশালী দেশ মানে টপ 10-এর মধ্যে, যা কিছুর কারণে একটা দেশকে উন্নত শক্তিশালী ক্ষমতাবান বলা যেতে পারে, সেই ক্রাইটেরিয়ার সকল মানে বৈশিষ্ট্যের মধ্যে টপ 10-এ থাকা একটা দেশের মানে দুটো অঙ্গরাজ্য আসাম এবং ত্রিপুরা আপনি মানে দখল করে নেবেন। আপনার 20 কোটি লোকের দেশ, মানে 140 কোটি লোকের দেশের এই দুটো অঙ্গরাজ্য আপনি দখল করে নেবেন, মানে এই ধরনের বক্তব্য যখন আপনারা দেন এবং তাদের মানে যাচ্ছে তাই করবেন। মাঝে মাঝে দেখি লালমনিরহাটে বিমান ঘাঁটি থেকে 20 মিনিটে তাদের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেবেন, এইসব কথাবার্তাও বলেন। এবার কিছু মিডিয়াতে দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে আমেরিকা নাকি বলছে আরাকান বাংলাদেশের করে দেবে। আরে ভাই, আরাকান বাংলাদেশের করে দেবে বললেই হলো? মানে তাই যদি হতো তাহলে তো অনেকের অনেক কিছু, তাহলে মায়ানমারেরও তো করে দিতে পারতো। মায়ানমারে তাহলে তো বলে যে আরাকানে বিদ্রোহীদেরকে হটিয়ে, আর এতই যদি সহজ হতো যে বিদ্রোহীদের দমন করা, তাহলে 1971 সালে স্বাধীনতা মানে লাভের 54 বছর পরেও এই অস্থিরতা পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি অঞ্চলে অস্থিরতা থাকতো না। আরাকান আর্মিদের মানে এই ক্ষমতা হতো না। বেলুচিস্তানে, পাকিস্তানের বেলুচিস্তান, খাইবার পাখতুন, আজাদ কাশ্মীর অঞ্চলের জনগণের এত সাহস হইতো না। মানে যা বলার তা বলিয়েন না। মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এভাবে করে হুমকির মধ্যে পড়ে। আপনি যখন এই বক্তব্য দেবেন, সরকার তখন নীরব থাকবে। সরকারের নীরবতা থেকে মানে পার্শ্ববর্তী দেশ ভারত, শক্তিশালী দেশ ভারত, ওই যে বললাম অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এমন কোনো সেক্টর নেই যে সেক্টরে মানে মানে টপ 10-এর নিচে মানে ভারত। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকাকে ভয় করে না, একে আমেরিকার ভয়ে পাকিস্তান মানে মানে সরে আসে, সব জায়গা থেকে সরে আসে। আমেরিকার ভয়ে সৌদি আরব সরে আসে, কাতার সরে আসে, সংযুক্ত আরব আমিরাত সরে আসে, দুবাই সরে আসে। সবাই যখন সরে আসে, মুসলিম 8টি দেশ আমেরিকার ভয়ে মানে তার কথায় মানে উঠবোস করা, নাকে খড় দেওয়ার মতো দিতেও প্রস্তুত। এমন পরিস্থিতিতে মানে ভারত একেবারে মেরুদণ্ড সোজা করে, মাথা অবনত না করে ডোনাল্ড ট্রাম্পের সাথে যুদ্ধ করে যাচ্ছে। ভারতের এই যুদ্ধ দেখে বিশ্বের নেতারা অভিভূত হয়ে গিয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এত ক্ষমতা, এত শক্তি, এত পাওয়ার, যাকে দেখলে সবাই থরথর কম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের সাথে একেবারে
মানে যুদ্ধ করে যাচ্ছে মানে ভারত, আর সেই ভারতের আসাম আর ত্রিপুরা নেওয়ার মতো দুঃস্বপ্ন দেখাটা কিন্তু আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াবে। এই জন্য রাজনীতিবিদদেরকে বলি, এইসব দুঃস্বপ্ন দেখিয়েন না। এইসব দুঃস্বপ্ন আপনার স্বপ্নদোষে বা আপনাদের স্বপ্নদোষে পরিণত হয়ে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।